Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello, my dear students. Good morning. How are you? I hope you all are well. By the grace of Almighty Allah, Alhamdulillah, I'm fine. I'm Emrul Nabi Talukdar, Assistant Teacher, Madhok Pasha, Chandradip High School and College, Madhok Pasha, Babuganj, Borishal. This class is for the students of class 9 and 10. So welcome everybody to my online class. As per your online classes, in your previous two class I discussed about narration. In our first class we learned about something of basic narration, and in our next class we learned about how to change the sentence from direct to indirect in assertive. Today we will learn how to change the sentence, interrogative sentence, from direct to indirect. So our today's topic is interrogative sentence in narration. We will learn how to change the interrogative sentence from direct to indirect. Interrogative sentence direct to indirect. আমি তোমাদেরকে রুলস না লিখে শুধুমাত্র এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এক্সাম্পলগুলি লক্ষ্য করো। The teacher said to the boy, have you done your English lesson today? Look, my dear students, I wrote an example on the board. The teacher said to the boy, have you done your English lesson today? This is an interrogative sentence. To identify interrogative sentence, you will find note of interrogation mark. If you see interrogation mark at the end of the sentence, you will recognize it as interrogative sentence. তুমি যদি কখনো দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে তুমি ওটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে শনাক্ত করে নিবে। তো আমরা যখন দেখবো কোনো বাক্যের শেষে ইন্টারোগেশন মার্ক বা কোশ্চেন মার্ক আছে, তখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে শনাক্ত করে নিব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত অক্সিলিয়ারি ভার্ব, বিভিন্ন অক্সিলিয়ারি ভার্ব, অ্যামিজার, ওয়াজার, হ্যাড, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড ইত্যাদি দ্বারা শুরু হয়। কখনো ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। আমরা জানি ডব্লিউএস কোশ্চেন আছে 9টি: হু, হোয়াট, হুইচ, হুম, হোয়ার, হোয়েন, হুজ, হুইচ, হাউ, হোয়াই। এই 9টি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। এই আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব অথবা ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে, তখন আমরা একটা নিয়ম আমরা ইন্টারেক্ট করব, আর যখন অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে তখন আরেকটা নিয়মে করব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা যা আগেই শিখেছি যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন আমরা কি করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক রাখবো দ্য টিচার, দ্য টিচার। আমরা রিপোর্টিং ভার্বে পরিবর্তন করব সামনের সেন্টেন্স অনুযায়ী। যেহেতু সামনের সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখব আস্কড। তোমরা এখানে আস্কড এর পরিবর্তে ওয়ান্টেড টু নো, ডিমান্ডেড, ইনকোয়ার্ড, অফ ব্যবহার করতে পারবে। তো নরমালি আমরা একটা মনে রাখতে পারি আস্কড। যখন আমরা কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, যদি আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখব আস্কড। তারপর অবজেক্টের পূর্বে যে টু থাকবে, টুটাকে আমরা বাদ দিব, লিখবো না। তারপর আমরা অবজেক্টটা লিখবো দ্য বয়, দ্য বয়। এখন
ইন্টারোগেটিভ সেন্টেন্স বা রিপোর্টের স্পিচ যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, যেমন আমি যার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে আমরা কমা, ইনভার্টেড কমা উঠিয়ে বা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ যুক্ত করতে কন্ডিশনাল ইফ বা ওয়েদার ব্যবহার করব। তা আমরা সংক্ষেপে ইফ ব্যবহার করলাম। ইফ যখনই আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন ওই বাক্যটা আমাদের অ্যাসার্টিভ করতে হবে। ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বাক্যটা হবে অ্যাসার্টিভ। আর আমি জানি যে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে। তো এখানে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন। আমরা যদি সাবজেক্ট পাই ফার্স্ট পারসন, সেটা আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর থার্ড পারসন হলে সাধারণত পরিবর্তন হয় না, যেটা আমরা ন্যারেশনের বেসিক ক্লাসে শিখেছি। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন। অবজেক্ট আছে দ্য বয়, আমরা সরাসরি দ্য বয় নাউন লিখবো না, আমরা প্রোনাউন লিখবো। বয় পুরুষকে নির্দেশ করে, সেজন্য আমরা প্রোনাউন হি লিখলাম। ব্র্যাকেট আমরা বি দিতে পারি। যদিও সিম্পল ন্যারেশনে ব্র্যাকেটে প্রতীক ব্যবহার করা লাগে না, তবুও প্যাসিভ ন্যারেশনে আমাদের লাগবে, সেজন্য আমরা শিখে গেলাম। তারপর আমরা লিখবো অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব লিখবো হ্যাভ। হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা জানি ডিরেক্টলি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। অথবা তোমাদের আমি অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তনে শিখিয়েছিলাম যে হ্যাড আস থাকলে আমরা ইনডাইরেক্টলি হ্যাড লিখবো, হ্যাড ডান। ইউ, ইওর, তো এখানে আমাদের ইউ, ইওর সেকেন্ড পারসন। অবজেক্ট আছে বয়, বয় প্রোনাউন হি। ইউ, ইওর পজিটিভ কেস, হি পজিটিভ কেস আমরা হিজ লিখবো, হিজ ইংলিশ লেসন। আমরা কিছু বিশেষ শব্দের পরিবর্তন শিখেছিলাম, সেখানে আমরা শিখেছি টুডে থাকলে আমাদের লিখতে হবে দ্যাট, টুডে থাকলে দ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। তানিয়া said to Mina, what are you তানিয়া said to Mina, তানিয়া মিনাকে বলল হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। এটা আমরা ইন্টারেক্ট করব। তো দেখো বন্ধুরা, আমাদের সাবজেক্ট ঠিক থাকবে তানিয়া। যদি আমরা দেখি আমাদের রিপোর্টিং স্পিচ ইন্টারোগেটিভ আছে, যেটা আমি পূর্বেই বলেছি, তাহলে আমরা রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করে লিখবো আস্কড। তারপর আমরা অবজেক্টের পূর্বে টু বাদ দিব, অবজেক্ট আছে মিনা। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা কমা, ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করব কনজাংশন ইফ। অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টিং স্পিচ যুক্ত করতে আমরা ইফ ব্যবহার করব। আর যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে আমরা কমা, ইনভার্টেড কমা উঠিয়ে ডব্লিউএস কোশ্চেনটা কি ব্যবহার করব। হোয়াট, ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন। অবজেক্ট মিনা, মিনা নারী নির্দেশ করে, সেজন্য আমরা প্রোনাউন ব্যবহার করব শি। তারপরে অ্যামিজার থাকলে আমরা ব্যবহার করব ওয়াজার। যেহেতু এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। সে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ব্যবহার করব ওয়াজ। ডুইং, হেয়ার থাকলে আমরা ব্যবহার করব দেয়ার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যখনই আমরা এভাবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা কনজাংশন ইফ ব্যবহার করব। আর যদি ডাবলস কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে আমরা কমা, ইনভার্টেড কমা অথবা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টিং স্পিচ যুক্ত করার জন্য আমরা এই ডাবলস কোশ্চেনটাকে বেছে নেব। তারপর যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন এই বাক্যটা আমরা অ্যাসার্টিভে রূপান্তর করব। ওকে, তাহলে আমরা এখন কি ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখবো বন্ধুরা। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে আমাদের মূল ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে। আমরা দেখো যে জাতীয় সেন্টেন্সগুলি মূল ভার্ব অথবা লেট দ্বারা শুরু হয়েছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে। যেমন গো হোম নাও, ডু দ্য সাম অ্যাট ওয়ান্স,
লার্ন ইউর লেসন প্রপারলি, এরকম ভাবে মূল ভাবটা আসে, অর্থাৎ লেটস গো অন আ পিকনিক, লেটস ডিসকাস দ্য ম্যাটার, লেট মি ডু ইট, লেট দেম প্লে, এভাবে মূল ভাব অথবা লেট দ্বারা যে সেন্টেন্সগুলি শুরু হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করবো ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে। দেখো বন্ধুরা, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা মতো রিপোর্টিং ভার্ব আজ ব্যবহার করতে পেরেছি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের অর্থ বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আজ্ঞাসূচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বোঝায় তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখতে হবে অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে লিখতে হবে অ্যাডভাইস, অনুরোধ বোঝায় লিখতে হবে রিকোয়েস্ট, নিষেধ বোঝায় লিখতে হবে ফরবাইড। এইগুলো আমরা ব্যবহার করব। আর যদি আমাদের কোনো কোনো বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কিছু না বোঝায় তাহলে আমরা টোল্ড অথবা টেল ব্যবহার করব। দেখো আমি কিছু এক্সাম্পল এখানে তুলতেছি। দ্য মাস্টার said to the servant, do the work at once. দেখো বন্ধুরা, আমি একটি এক্সাম্পল লিখেছি। দ্য মাস্টার সেড টু দ্য সার্ভান্ট, গণিত তার চাকরকে বলল, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করো। এই বাক্যটা আমরা কি বুঝতেছি? আদেশ, উপদেশ, অনুরোধ না নিষেধ? এই বাক্যটা আমাদের আদেশ প্রকাশ করেছে, যেহেতু মনিব তার চাকরকে যে কথাটা বলছে, চাকর সেই কথাটা মানতে বা করতে কিন্তু সে বাধ্য। এভাবে যখন বাধ্যবাধকতা বোঝাবে, যখন কারো কাছে কোনো চাপিয়ে দেওয়া হবে সেটাকে আমরা আদেশ ধরে নিব। এভাবে যখন রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বোঝাবে তখন আমরা রিপোর্টিং ভার্বটি লিখবো অর্ডার। আদেশ ইংরেজি হচ্ছে অর্ডার, সেই আছে পাস্ট ফর্মে সে সেড, সেজন্য অর্ডারের পাস্ট ফর্ম আমরা অর্ডারেট লিখবো অর্ডারেট। অর্ডারের পরে আমরা টু লিখতেও পারবো বা তো দিতে পারবো, অর্ডারেট দ্য সার্ভান্ট। তারপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করব টু। তারপরে রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে আমরা শেষ পর্যন্ত লিখব ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। এভাবে যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখবো অর্ডার। যেহেতু সেই আছে পাস্ট ফর্মেশন আমাদের অর্ডারেট লিখতে হবে। অবজেক্টের পূর্বে আমরা টু লিখতে পারবো, অর্ডার অ্যাডভাইসের পর টু লেখা যায়, বা বাতো দিতে পারবো দ্য সার্ভান্ট। তারপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব। যদি রিপোর্টেড স্পিচ অ্যাফার্মেটিভ হয় তাহলেই আমরা টু ব্যবহার করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের নট টু ব্যবহার করব। তারপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখবো। এখানে যদি কোনো পার্সন থাকে সেই পার্সনটাকে আমরা পরিবর্তন করব। The teacher said to the boy, learn to be honest, The teacher said to the boy, শিক্ষক বালকটিকে বলল, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইওর চাইল্ডহুড, তোমার বাল্যকাল থেকে তুমি সৎ হতে শেখো। তো এটাকে আমাদের কি বোঝায়? আদেশ না, এখানে আমরা উপদেশ বুঝি। শিক্ষামূলক যে কোনো জিনিস উপদেশ হয়, মানে শিক্ষক ছাত্রের বালককে উপদেশ দিল। যখন এভাবে আমাদের রিপোর্টেড স্পিচ দ্বারা উপদেশ বুঝাবে তখন আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করে লিখবো অ্যাডভাইস, সেইটা আছে পাস্ট ফর্ম অ্যাডভাইস। তারপরে অবজেক্টের পরে টু বাদ দিব, অবজেক্ট আছে দ্য বয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব টু। তারপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউ ইয়োর পজিটিভ কেস, সেজন্য হি পজিটিভ কেস আমাদের হিজ লিখতে হবে, হিজ চাইল্ডহুড। দেখো বন্ধুরা, যখন আমরা দেখবো রিপোর্ট স্পিচ দ্বারা আদেশ বোঝায় তখন আমরা অর্ডার ব্যবহার করব, আর যখন দেখবো আমাদের উপদেশ বোঝায় তখন আমরা অ্যাডভাইস ব্যবহার করব। তারপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব। মূল ভাব থেকে শেষ পর্যন্ত আমরা লিখবো, যেমন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউ ইয়োর পজিটিভ কেস, সেজন্য আমরা হির পজিটিভ কেসে হিজ লিখবো, হি হিজ।
ফাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বাবা আমাকে বললো তোমার সময়ের অপচয় করো না। এটা আমাদের উপদেশ বা নিষেধ বুঝে অনেক ক্ষেত্রে। যদি আমরা এরকম উপদেশমূলক কোনো বাক্য পাই সেক্ষেত্রে আমরা লিখবো অ্যাডভাইস। অ্যাডভাইস সেইটা আছে পাস্ট ফর্মে, সেজন্য আমরা লিখবো অ্যাডভাইস। অবজেক্টিভ করবে টু উঠে যাবে, অবজেক্ট হচ্ছে মি। যেহেতু ডু নট বাক্যটা নেগেটিভ, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা টু ব্যবহার করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট টু ব্যবহার করব। নট টু কমা ইনভার্টেড কমার পরিবর্তে নট টু। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো ওয়েস্ট। ইউ ইউর সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তে অবজেক্ট আছে মি, মির পজিটিভ কেজে মাই। রাইট। দেখো বন্ধুরা, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটার যুক্ত কোনো বাক্য পেয়ে থাকি, মানে বাক্যটা যদি লেট দ্বারা শুরু, এক কথা আমরা বলতে পারি লেট দ্বারা শুরু হয়। আমরা আগের ক্লাসে শিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে মূল ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে। এই এক্সাম্পলে, আগের এক্সাম্পলে আমরা দেখিয়েছি কিভাবে মূল ভার্ব দ্বারা বাক্যগুলি শুরু হয়। এই বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে। লেটের ফরম্যাটগুলো আমরা এভাবে শুরু হয়, লেট আস দ্বারা শুরু হয়। লেটস হচ্ছে লেটার্সের শর্ট ফর্ম। লেটস অথবা লেটার্স একই কথা, অথবা লেট দ্বারা শুরু হয়, যেমন লেটস ভিজিট কক্সবাজার, লেটস গো অন আ পিকনিক, লেটস ডিসকাস দ্য ম্যাটার, অথবা লেট আস ডু ইট, লেট মি ডু ইট, লেট দেম প্লে, লেট হিম গো। এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য লেট দ্বারা পেয়ে থাকি। লেট দ্বারা যখন আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, সেটাকে যখন আমরা ইনডাইরেক্টলি রূপান্তর করব, তখন আমরা রিপোর্টিং ভার্ব কি পরিবর্তন করে কি লিখব। আচ্ছা, লেটস যুক্ত বাক্য দ্বারা কখনো প্রস্তাব বোঝায়, কখনো পরামর্শ বোঝায়। এই ক্ষেত্রে তোমাদের বাক্যের অর্থ বুঝতে হবে, মানে বাক্যের যে বক্তা থাকবে এবং শ্রোতা থাকবে, বক্তা এবং শ্রোতার কথার উপর নির্ভর করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই রিপোর্টেড স্পিচ দ্বারা আমাদের প্রস্তাব বুঝিয়েছে না পরামর্শ বুঝিয়েছে। যদি বাক্যটা দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে আমরা প্রপোজ ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে, আর যদি পরামর্শ বা মতামত দেওয়া বোঝায় তাহলে আমরা সাজেস্ট ব্যবহার করব। তা প্রপোজ শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। সেজন্য দেখো লেটস ভিজিট কক্সবাজার, চলো কক্সবাজার আমরা ভ্রমণ করি। এখানে প্রস্তাব দেওয়া হয়েছে, লাবিব রিপনকে প্রস্তাব দিয়েছে, সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লাবিব। যখনই আমরা দেখব লেটস যুক্ত ক্লোজ দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে, তখন আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখব প্রপোজ। যেহেতু সের পাস্ট টেন্সে সেইড আছে, সেজন্য আমরা প্রপোজের পাস্ট ফর্মে প্রপোজড লিখব। অবজেক্টের পূর্বে টু আমরা বাদ দিব, অবজেক্ট লিখব রিপন। লেটস যুক্ত ক্লোজে আমাদের কনজাংশন ব্যবহার করতে হবে দ্যাট, মানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। কখনো দেখা যায় আমাদের কমা থাকে না, শুধু ইনভার্টেড কমা থাকে প্যাসেজ নারেশনের ভিতরে, তখন আমরা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচকে যুক্ত করার জন্য আমরা দ্যাট ব্যবহার করব। তো আমরা লেটস ছাড়া সকল সেন্টেন্স আমরা একটা সাবজেক্ট পেয়ে থাকি, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সাধারণত সাবজেক্ট পাই না। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখা যায় লেটস ব্যতীত অন্যান্য সেন্টেন্স আমাদের সাবজেক্ট ব্যবহার করা লাগে না, কিন্তু যখন আমরা লেটস যুক্ত অথবা লেট যুক্ত কোনো বাক্য পাবো তখন আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখন এই সাবজেক্ট ব্যবহার নিয়ে এখানে বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে, তোমাদের ব্যাকরণ বইতে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া নেই। তো আমি তোমাদের একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। তোমরা দেখবে যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তোমরা ফার্স্ট পারসন পাবে তখন তোমরা দে লিখবে সাবজেক্ট, আর যখন তোমরা থার্ড পারসন পাবে তখন তোমরা উই লিখবে। এই ফরম্যাটটা তোমরা অনুসরণ করতে পারো। রিপন লাবিব থার্ড পারসন, যদি আমরা দেখি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসনে আছে তাহলে আমরা উই ব্যবহার করব, আর যদি দেখি আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসনে আছে তাহলে আমরা দে ব্যবহার করব। যেহেতু এই বাক্যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লাবিব থার্ড পারসনে আছে, সেজন্য আমরা ব্যবহার করলাম উই।
তো সাবজেক্ট উই অথবা দে ব্যবহার করার পরে আমাদের অবশ্যই শুড ব্যবহার করতে হবে, বাকি আমাদের শ্যাল থাকবে না বা শুড থাকবে না। তারপর আমাদের লেটযুক্ত ক্লজে অবশ্যই শুড ব্যবহার করতে হবে, সেজন্য আমরা শুড ব্যবহার করলাম, শুড। তারপরে আমরা রিপোর্ট স্পিচের মূল ভাগ থেকে আমরা শেষ পর্যন্ত লিখব। যদি বাকি কোনো পার্সোনেজ থাকে বা পার্সন থাকে তাহলে সেই পার্সন অথবা পার্সোনেজটিকে আমরা পরিবর্তন করব। এখানে আমাদের কোনো পার্সন নেই, সেজন্য আমরা মূল ভাগ থেকে লিখব ভিজিট কক্সবাজার। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা আজকে ক্লাসে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তরটা শিখলাম। আমরা আগামী ক্লাসে অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি শিখব। তো আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আমার পূর্বের ক্লাসেতে ন্যারেশনের বেসিক নিয়মগুলি নিয়ে আলোচনা করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা বেশি বেশি দেখবে। ন্যারেশন তুমি যখন প্যাসিভ ন্যারেশন বা সিম্পল ন্যারেশন করতে যাবে, বেসিক যে নিয়মগুলো আছে ন্যারেশনে সেগুলো তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। এজন্য তোমরা বাসায় বসে বেশি বেশি বেসিক যে ন্যারেশনটা আছে, ন্যারেশনের বেসিক কিছু নিয়ম নীতি আছে যার উপরে ভিত্তি করে পরবর্তী ন্যারেশন বা সেন্টেন্সগুলো আমাদের বুঝতে হয়। সেই বেসিক নিয়মগুলো তোমরা একটু বারবার দেখবে, বাসায় বসে ওই বিষয়গুলি বারবার একটু পড়বে, বারবার একটু ঘাটাঘাটি করবে, তাহলে দেখবে তোমাদের পরবর্তী সেন্টেন্সের যে ল্যাকনেসটা আসে সেটা তোমরা রিকভার করতে পারবে। তো বন্ধুরা, ভালো থেকো সবাই। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।